কক্সবাজারের রামু উপজেলা সদর থেকে বাকখালী নদী পার হয়ে আঁকাবাঁকা ৩ কিলোমিটার পথ। সেই পথ পেরোলেই চোখে পড়ে রামু নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া। এখানে ৫৫০ ফুট উঁচু পাহাড় চূড়ায় অবস্থিত প্রায় ৩০০ বছরের প্রাচীন লাউয়ে জাদি, যা এখন ধসে পড়ার অপেক্ষায়। সমতল থেকে ৫৫০ ফুট উপরে পাহাড়ের চূড়ায় রামু লাউয়ে জাদি এটা অবস্থিত। এটা বৌদ্ধদের নিদর্শন ছাড়াও এটা কক্সবাজার পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এটা খুবই ধসে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এটা রক্ষার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। পাহাড় ক্ষয়ে ইতিমধ্যে ধসে পড়েছে জাদির আশেপাশে সীমানা প্রাচীর। উত্তর ও পশ্চিম পাশ একেবারেই বিলীন হয়ে গেছে, ভাঙন গিয়ে ঠেকেছে জাদির গোড়ায়। স্থানীয়রা আশঙ্কা করছেন টানা বৃষ্টি হলে কয়েক বছরের মধ্যেই জাদিটি ধসে পড়বে। এছাড়াও মাদক সেবীদের আনাগোনা সেখানেই বেশি থাকে। পূর্ব পাশে যে ভাঙন হয়েছে, এই জাদি যদি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা না হয় তাহলে এই জাদি ভেঙে পড়বে। মানুষজনের আনাগোনা কম হওয়ার কারণে মাদক সেবী যারা আছে তারা কিন্তু ওখানে গিয়ে আড্ডা বসায়, ওখানে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করে। জাদি পাহাড়ে ওঠার কোনো সিঁড়ি বা রাস্তা নেই। একসময় যেখানে বাৎসরিক মেলার আয়োজন হতো, সেখানে এখন ভাঙন আর পরিত্যক্ত অবস্থা। এটা এখন খুবই জরাজীর্ণ অবস্থার মধ্যে রয়েছে। রক্ষা করাটা আপনাদের আমাদের সকলের দায়িত্ব। সমগ্র বৌদ্ধ সম্প্রদায় সহ সর্বস্তরের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই জাতির পক্ষ থেকে, আমাদের এই জাতিপাড়া গ্রামের পক্ষ থেকে আমি সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। ইতিহাসবিদদের মতে ১৭ খ্রিস্টাব্দের পর আরাকান রাজ্যের প্রধান সেনাপতি লাউয়ে মোরং বর্মী রাজার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে নিজের সৈন্যবাহিনী সহ পালিয়ে রামুর হাইটুপি এলাকায় বসতি স্থাপনা করেন। আনুমানিক ১৭১০ সালে আরাকান রাজ্যের প্রধান সেনাপতি লাউয়ে মোরাং এই জাদিটি নির্মাণ করেন। পরবর্তী সময়ে বিভিন্ন দানবীরের উদ্যোগে সংস্কার ও সম্প্রসারণ করা হয়। ১৯৫০ সাল পর্যন্ত বাৎসরিক মেলার আয়োজন হলেও এখন আর তা দেখা যায় না। যে পুরাকীর্তিকে ঘিরে পাহাড়ের নাম হয়েছে জাদি পাহাড়, আজ সেটাই হারিয়ে যাওয়ার পথে। সংস্কার করলে এখানকার ইতিহাস যেমন টিকে থাকবে, তেমনই তৈরি হবে নতুন পর্যটন সম্ভাবনা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।